দেখুন, আপনারাই দেখুন এই এই মেয়েটি সবার সামনে আমার সঙ্গে কিভাবে অভদ্র আচরণ করছে। আমি অভদ্রতা করছি না, বরং প্রথম দিন থেকে আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে আপনি যদি সম্মান করতে না পারেন আমাকে, তাহলে কিন্তু আমিও আপনার সম্মানটা রাখতে পারবো না। আজকে যদি আমি এখান থেকে ডিসকোয়ালিফাই হয়েও যাই, এই শোয়ের খুব একটা ফারাক হবে না, কিন্তু সবাই এটা জানতে পারবে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আর সেটা একটা মেয়ের পক্ষে খুবই অস্বস্তিকর, তাই না রঞ্জন প্রসাদ জি? জাজেস প্লিজ, রোশনের কিন্তু একটা সুযোগ পাওয়া উচিত, আর সেটা আপনাদের দিতেই হবে। ঠিক আছে রুদ্র, আমাদের একটু সময় দাও, আমরা জাস্ট একটু আলোচনা করে দেখি। ওকে? রোশনাই, আমি ভাবতেই পারিনি তুমি নিজের জন্য এত কথা বললে। গুরুজি, এরা ভালো মানুষ নয়, আমি সেই কারণে জেনে বুঝে কিচ্ছু বলিনি আপনাকে। তাহলে কি করতে? লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যেতে? গুরুজি, এরা তো আমার ট্যালেন্ট দেখেই আমাকে এই শোতে নিয়েছে। না রোশনাই, তোমার আসল ট্যালেন্ট এখনো কেউ দেখেনি। এখানে অনেকে আছে যে বা যারা চায় তুমি এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাও। জাজেসরা কি তাহলে রোশনাইকে কোয়ালিফাই করে দেবে? রোশনাই কোয়ালিফাই হলে তো আমাকে ডিসকোয়ালিফাই হতে হবে। আর একটু ধৈর্য ধরতে হবে তোমাদের, এখনো তো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। দেখি ওরা অফিসিয়ালি কি জানায়। আপনারা সবাই একটু শুনুন প্লিজ। দেখো রুদ্র, আমরা সবাই ডিসকাস করে দেখলাম যে রোশনাই পারফরমেন্সের সময় যে অসুবিধাটা হয়েছিল, সেটা ওর পারফরমেন্সের শেষ হবার সঙ্গে সঙ্গে আমাদের জানানো উচিত ছিল। দেখো ভাই, আমি মানছি রোশনাই খারাপ ডান্সার নয়, বাট আই এম সরি, আমরা ওকে নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট করতে পারছি না। প্লিজ, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি রোশনাইকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য, প্লিজ। রোশনাই যদি আর একটা সুযোগ পায়, তাহলে আমার যে স্টুডেন্টরা যারা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, তারা আর একটা সুযোগ পাবে না কেন? তারা কি বানের জলে ভেসে এসেছে? আর রোশনাই কেন আর একটা সুযোগ পাবে? রুদ্রপ্রতাপ বলছে বলে? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।